বিএনপির বর্তমান মুখপাত্র সালাহউদ্দিন সাহেব উনি রাজনীতিতে বিশাল বটবৃক্ষ। এই বিশাল বটবৃক্ষ তাকে ধরলে আমার ব্যক্তির কোনো তুলনা চলে না। আমি ওই বিশাল বট গাছের একটি বটের গুটি বা একটি ছোট্ট পত্র নই। তাই তাকে বুদ্ধি পরামর্শ অ্যাডভাইস বা কোনো অনুরোধ করবার আমি সাহসও করি না। একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সচেতন রাজনীতির খবর রাখার মানুষ হিসেবে আমার কিছুটা কথা বলবার অধিকার তো আছেই। সেই অধিকার বলে আমি দুটা কথা বলতেই পারি। আর সালাউদ্দিন সাহেবকে বলার জন্য সাহস একদম নাইবা করব কেন? কারণ আমি 1977 সালের 22শে জানুয়ারি প্রথম রাজনীতিতে নাম লেখাই। সেই হিসেব করলে সালাউদ্দিন সাহেবের সম্ভবত আগেই আমি রাজনীতিতে প্রবেশ করছি। সুতরাং রাজনীতির মাঠকে আমি দেখছি, আলহামদুলিল্লাহ ভালোই বুঝি। আমার কেন যেন মনে হয় আপনি কথাবার্তা খুব ভেবেচিন্তে বলেন, দেশকে অস্থিতিশীল করার নিয়তে কিনা আমি বুঝতে অক্ষম। মিটফোর্ড হসপিটালের সামনে দূর দূরান্ত থেকে ইমার্জেন্সি আহত রুগীদেরকে নিয়ে আসা হয় চিকিৎসা দেওয়ার জন্য। যে হসপিটালে, অত্যন্ত পুরনো ঐতিহ্যবাহী হসপিটাল, সেই হসপিটালের গেটে একটু দূরে নৃশংসভাবে পাথরের আঘাতের পর আঘাত করে একটি মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হচ্ছে যুবদলের চাঁদাবাজ কর্মীদের দ্বারা। সেই বিষয়টিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং উনি বলেছেন যে এই নিষ্ঠুর যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটার বিচার করতে হবে। অতটুকুই যথেষ্ট এবং বিএনপির পক্ষ থেকে সুন্দর বক্তব্য ছিল। কিন্তু সালাউদ্দিন সাহেব আগ বাড়িয়ে দুটো কথা বলেছেন, যে কথাগুলোর উপরেই আমার আজকের এই ছোট্ট কয়েকটা কথা বলা। উনি বলেছেন দলের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পরেও, কঠোর ব্যবস্থা নেয়ার পরেও এটি নিয়ে নোংরা রাজনীতি চলছে। আপনি কঠোর শাস্তি, সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ ব্যবস্থার কি বোঝেন? বহিষ্কার। আপনি সাবাহকে, পিন্টুকে বহিষ্কার করছেন, হয়ে গেল। এটা সর্বোচ্চ ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তি, কঠোর শাস্তি? অসম্ভব কথা। কঠোর শাস্তি বলতে আমরা যা বুঝি, মানুষ যা বোঝে, যদিও এটি দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের বাস্তবতা সম্ভব না, ওদের 4-5 জনকে ধরে এনে গুলিস্তান হল মার্কেটের পদ্ম ফোয়ারার সামনে, অথবা গুলশান চত্বরে, অথবা মহাকালী চত্বরে, অথবা যাত্রাবাড়ি সায়দাবাদ চত্বরে হাজারো লাখো মানুষের সামনে ওদেরকে প্রস্তর নিক্ষেপ করে এভাবে হত্যা করা, এটা হচ্ছে কঠোর শাস্তি, এটা হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা। কিন্তু এটা বিএনপির পক্ষে নেওয়া সম্ভব না, এটা কোনো দলের পক্ষে নেওয়া সম্ভব না। এটা আবার আইন হাতে তুলে নেওয়া। তো সর্বোচ্চ শাস্তি কি? আমাদের দেশের বাস্তবতা সর্বোচ্চ শাস্তি বলে তো লাভ নেই। ওইটা সর্বোচ্চ শাস্তি, সে যেটা করেছে তাকে ওইটা করা। যেহেতু এটা পারবেন না, তো সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ ব্যবস্থা, এটা বলার দরকারটা কি? মির্জা ফখরুল সাহেবের অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ, সময়োপযোগী, সুন্দর কথা, ওইটাই ছিল বিএনপির লাস্ট কথা। কিন্তু উনি এরপর আগ বাড়িয়ে আরো বললেন যে এটা নিয়ে নোংরা রাজনীতি। নোংরা রাজনীতিটা করেছে কে? এই ধরনের একটা কঠিন দৃশ্য, আধা ঘন্টা ধরে একটা জলজন্ত ব্যবসায়ী মানুষকে টেনে হিঁচড়ে বৃষ্টির মধ্যে হাজারো মানুষের সামনে তাকে প্রস্তর আঘাত করে অন্তত 10 কেজি ওজনের একটা পাথর মাথার উপরে তুলে তারপর তার মুখে মারা, তার বুকে মারা, তার শরীরে মারা, তাকে মেরে ফেলে তার সেই মৃত লাশের উপরে নৃত্য করা। বেঞ্জামিন নেতানিয়াহুর ইহুদি বা জায়নুসদেরকে আমরা
ঘৃণা করছি, বকাবকি করছি, গালাগাল দিচ্ছি, মনে হয় যে নেতানিয়াহুর লোকজনকে সামনে পেলে আমরা কলিজা ছিঁড়ে খেয়ে ফেলতাম। ইসরায়েলের যে অত্যাচার গাজার উপরে চালাচ্ছে, চলছে, আমরা খুব ক্ষুব্ধ। আমাদের হাজারো মানুষের সামনে আমাদেরই একজন ভাইকে এভাবে হত্যা করতেছে, একটা লোক আমরা কাছে আসলাম না, ট্রিপল লাইনে একটা লোক আমরা ফোন করলাম না। দুর্ভাগ্য, ট্রিপল লাইনে ফোন করলে আবার আপনাকে বলবে আপনি কে বলছেন, আপনার ঠিকানা দেন। এই বইয়ের লোকজন ফোনও করে না। ট্রিপল লাইনে আমরা একজনের ফোন করলাম না, কেউ আগে আসলাম না। হ্যাঁ, একজন বলবেন যে আমি আগে গেছিলাম, আমাকেও ধরো তো ভাই, আমি কিভাবে আগে যাই? ঠিক আছে, আপনি 4-5 জন মিলে আগে যান, আপনি ধরেন বিষয়টাকে। একটা মানুষ কি পাথর নিক্ষেপ করে হত্যা করবে? আমরা চেয়ে চেয়ে দেখবো এটা হয়? যে জাতি যে চরিত্রের, সেই চরিত্রের মানুষের নেতাও নির্বাচিত হয়, সরকার নির্বাচিত হয়, তাদেরকে পরিচালনা করবার জন্য যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের চরিত্র এই ধরনের হয়। যেহেতু আমরা এখানে কেউ আগেই আসি নাই, কেউ কিচ্ছু বলি নাই, তাকে মরতে দিলাম। কতগুলি হায়ানা শুকর, কতগুলি সন্ত্রাসী জঙ্গি কুকুরছানা যারা তাকে হত্যা করেছে, তাদেরকে আমরা কাজটা করতে দিলাম। তাহলে আমরা সাপোর্ট করলাম, আমরা সেই চরিত্রের। আমাদের নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের চরিত্র সেরকমই হতে বাধ্য, সেটাই হবে। এটা কোনো ক্রমে নিতে পারতেছি না, কেউ না। যার হাতে মোবাইল আছে, যার মনিটরের ছবিটা ভেসে ওঠে, সেই গালাগাল দিবে। এটাকে আপনি নোংরা রাজনীতি কেমনে বললেন সালাউদ্দিন সাহেব? আপনি কেমনে নোংরা রাজনীতি বলেন? কাকে ছোট করলেন, কাদেরকে অপমানিত করলেন, এটা আপনি বলতে পারেন? যাই হোক, আমি বলছি বিশাল বটবৃক্ষ, আপনি অনেক বড় মানুষ। বিএনপিতে পোর খাওয়া, ফাঁসির দড়ি ঝুলেছিল যার গলার উপরে, সেই লুৎফুজ্জামান বাবর এখন কোথায়? সে নিপীড়িত, নির্যাতিত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফিরে আসা জীবন্ত শহীদ লুৎফুজ্জামান বাবর কোথায়? লুৎফুর বাবরের তো কোনো খবর নাই, কারণ উনি দাদাদের বিদ্বেষী লোক, 10 টাকা অস্ত্র মামলার লোক। উনি আমাদের দাদাদের চক্ষুশূল। আপনি না, আপনি চক্ষুশূল না, আমি খয়ের খা। আমি ছোট মানুষ, দয়া করে বলবো, বিএনপির উপরে মানুষের এখনো আশা। মানুষের তো উপায় নাই, মানুষ যাবে কোথায়? সুতরাং এই ধরনের বক্তব্য দিয়ে কাণ্ড তো একটা ঘটছে যুব দলের চাঁদাবাজদের দ্বারা। ওদেরকে বহিষ্কার করেছেন, আপনার দৃষ্টিতে সর্বোচ্চ শাস্তি পাস হয়েছে, কিন্তু আগ বাড়িয়ে এমন কথা কেন বলেন যে কথার দ্বারা লক্ষ কোটি মানুষ অপমানিত হয়? সেটা দরকারি করবেন না। সুতরাং আমি মনে করি বর্তমান ইউনূস সরকারের একটি ব্যর্থতা। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মিটফুডের মতো জায়গায় দিনের বেলায় শত সহস্র লোকের সামনে একটা ব্যবসায়ীকে, সচেতন ব্যবসায়ীকে আপনি প্রস্তর নিক্ষেপ করে, আঘাত করে, তার লাশের উপরে নৃত্য করে কি জিঘাংসা চরিতার্থ করেছেন আপনারা? কোথায় পুলিশ? কোথায় গোয়েন্দা লোকগুলো? কোথায় বিভিন্ন সংস্থার লোকগুলো? কোথায় নিরাপত্তা কর্মীরা? আরে মিটফুডের হসপিটাল গেটের সামনেও সেদিন 8 থেকে 10 জন আনসার সদস্য ছিল। ওদের আইনে আছে 2 জন আনসার থাকলে একটা অস্ত্র থাকে, অথবা একটা অস্ত্র আনসারকে দিলে আরেকজন আনসার থাকতে হয়। তাহলে ওখানে 8-10 জন আনসার ছিল, তারা কেন এগিয়ে গেল না? এটিকে সহজভাবে নেওয়ার কোনোই যুক্তি নেই। ও এটার বিচার দেখে যেতে হবে, আর না হয় এ দেশ ছেড়ে যেতে হবে। এই দেশ এখন বসবাসের কোনো উপযুক্তই নয়। সুতরাং ব্যবসায়ী সোহাগকে হত্যার বিষয়টাকে দেশের মানুষকে নাড়া দিয়েছে। দেশের মানুষ বলতে পারেন জেগে উঠেছে। এই জেগে ওঠাকে যখন আপনি নোংরা বলছেন, তাইলে আপনার অসৎ উদ্দেশ্য আছে। জেগে ওঠাকে টিটকারি করতে নেই, মস্কারি করতে নেই, এটা ফেসিস্টরা করতেন। আমি বুঝাতে পারছি কিনা জানি না। এটা মানুষের জেগে ওঠা, মানুষের প্রতিবাদ করা, মানুষের ভেতর থেকে তার সহজাত প্রবৃত্তি, এটা ঘৃণা করা, এটা হিংসা করা, এটা সমালোচনা করা। আপনি বলছেন এটা নোংরা রাজনীতি, এটা বন্ধ করেন।